নামাজেরই কইলে কথা দেখায় কত অজুহাত। নামাজেরই কইলে কথা দেখায় কত অজুহাত। মাজায় বেতা পাশায় বেতা আরো বেতা গিরিবাত। রুকু সাজদা করলে নাকি রুকু সাজদা করলে নাকি মাজায় লাগে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। কতক মুসলমানে আবার গলায় পরে স্বর্ণের চেন। কতক মুসলমানে আবার গলায় পরে স্বর্ণের চেন। শাড়ির বুতাম খুলে কয়টা বলে যে দেখেন দেখেন। স্বর্ণ হারাম পুরুষেরই, স্বর্ণ হারাম পুরুষেরই হাদিসে প্রমাণ। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। হোটেল রেস্টুরেন্টের ভিতর ঢুকলে আজি দেখা যায়। হোটেল রেস্টুরেন্টের ভিতর ঢুকলে আজি দেখা যায়। ডান হাত রেখে বাম হাতে যে কতক লোকে নাস্তা খায়। হাদিসেতে বলছে এদের, হাদিসেতে বলছে এদের বন্ড শয়তান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। এই দুনিয়ার মুহে পড়ে কতক মুসলমান। নামাজ কালাম সব ছাড়িয়া দেখে টিভির গান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। ওয়াদরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে যত মাখলুক আল্লাহ তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার প্রত্যেকটা মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। পৃথিবীর ভিতরে যত মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, প্রত্যেকটা মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। আপনি গভীরভাবে যদি খেয়াল করেন, লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনো প্রাণী, কোনো বস্তুকে জোড়া ছাড়া একা একা তৈরি করেন নাই। কথা ঠিক না বে ঠিক? যেমন আসমান আর জমিন, আসমান এবং জমিন এই দুইটা আমার আল্লাহ জোড়ায় জোড়ায় তৈরি করেছেন। আসমান হলো বেটা আর জমিন হলো বেটি। আসমান হলো স্বামী আর জমিন হলো স্ত্রী। আর এই জমিনের ভিতরে যত গাছপালা আছে, সমস্ত গাছপালা আসমান এবং জমিনের ফসল। কথা ঠিক না বেঠি? প্রত্যেকটা মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন জোড়ায় জোড়ায় তৈরি করেছেন। স্বামী এবং স্ত্রী, পুরুষ এবং নারী,
প্রত্যেকটা মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন জোড়ায় জোড়ায় তৈরি করলেন, সৃষ্টি করলেন। এই যে আমরা সুন্দর আলো দেখতেছি, বাতি দেখতেছি, এই বাতিগুলাও আল্লাহ রাব্বুল আলামিন জোড়ায় জোড়ায় ব্যবস্থা করেছেন। একটা কারেন্টের লাইটের ভিতরে, বাতির ভিতরে, তারের ভিতরে দুইটা তার থাকে, একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ। কথা ঠিক না বে ঠিক? এখানেও জোড়ায় জোড়ায় প্রত্যেকটা তারের ভিতরে নেগেটিভ এবং পজিটিভ আছে। নেগেটিভ এবং পজিটিভ ছাড়া আলো জ্বলে না। যদি নেগেটিভ এবং পজিটিভ যদি না থাকে তাহলে আলো জ্বালানো সম্ভব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের মধ্যে জোড়ায় জোড়ায় তৈরি করেছেন। এখন জোড়ায় জোড়ায় তৈরি করছে ঠিকই, কিন্তু এই জোড়ার মাঝখানে যদি পার্টিশন, যদি পর্দা এবং হিজাব না থাকে তাহলে কি লাইটের ভিতরে আগুন জ্বলবে নাকি বাতি জ্বলবে না আগুন জ্বলবে? যদি নেগেটিভ এবং পজিটিভ এই দুইটা তারের ভিতরে যদি পার্টিশন না থাকে, যদি দেওয়াল না থাকে, পর্দা না থাকে, হিজাব না থাকে, তাহলে আমার বন্ধুরা এখানে কোনো আলো জ্বলবে না, বরং আগুন জ্বলবে। কথা ঠিক না বে ঠিক? ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষকে তৈরি করেছেন। নারী এবং পুরুষ তৈরি করার পর, জোড়ায় জোড়ায় তৈরি করার পর, আমার আল্লাহ ওই নারী এবং পুরুষের মাঝখানে একটা পর্দার ব্যবস্থা করেছেন, যাতে করে নারী এবং পুরুষ উভয়ই নিজেকে নিরাপদ রাখতে পারে। কথা ঠিক না বেঠি? এখন এই পর্দা যদি লঙ্ঘন করে, পর্দা যদি না মানে, পর্দার বিধানকে যদি না মানে, যদি নেগেটিভ এবং পজিটিভ মাঝখানে পর্দা না দিয়ে যদি দুই তার একত্র করা হয়, তাহলে যেমন আলোর বিনিময়ে আলোর পরিবর্তে আগুন জ্বলে, ঠিক অনুরূপভাবে নারী এবং পুরুষের ভিতরে যদি পর্দা না থাকে, হিজাব না থাকে, তাহলে এই পৃথিবীর ভিতরে শান্তি আসবে না, বরং নারী এবং পুরুষের ভিতরে জাহান্নামের আগুন জ্বলে উঠবে। কথা ঠিক না বেঠি? এই জন্য সম্মানিত হাজরিন, পর্দার বিধান আল্লাহ তাআলা নাজিল করেছেন, পর্দা আমাদেরকে দিয়েছেন। প্রত্যেকটা নারী আল্লাহ রাব্বুল আলামিনের যেরকম ভাবে নামাজকে ফরজ করেছেন, যেরকম ভাবে রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, অনুরূপ ভাবে আল্লাহ প্রত্যেকটা নারী পুরুষের উপর পর্দার বিধানকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। কথা ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছি একটা গুরুত্বপূর্ণ আলোচনা। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে নারী এবং পুরুষ তৈরি করেছেন। আল্লাহ এই সমস্ত নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দান করেছেন, সম্মান দান করেছেন। নারী এবং পুরুষকে যেই রকম আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দান করেছেন, অনুরূপভাবে নারী জাতিদেরকেও আল্লাহ সম্মানিত করেছেন। কথা ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিদেরকেও সম্মানিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। নারী এবং পুরুষ যেই নেক আমল করবে, যেই আল্লাহকে খুশি করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নারীদেরকে উত্তম চরিত্রবানের অধিকার হতে হবে। নারীদেরকে সবচেয়ে বেশি আল্লাহওয়ালা, খুদা বিরু হইতে হবে। স্বামীর অনুসরণ করতে হবে, আল্লাহর অনুসরণ করতে হবে। দুইটা কাজ যদি কোনো নারী করতে পারে, কোনো মহিলা যদি করতে পারে, আমার আল্লাহ বেহেশতের 8টা দরজা ওই নারীর জন্য উন্মুক্ত করিয়া দেয়। 1 নম্বর হলো আল্লাহর আনুগত্য, 2 নম্বর হচ্ছে তার স্বামীর আনুগত্য। কার আনুগত্য? আল্লাহর আনুগত্য, আর হচ্ছে
স্বামীর আনুগত্য। আল্লাহর আনুগত্যের ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত আছে। আর স্বামীর আনুগত্যের ভিতরে স্বামী যে সমস্ত হালাল জিনিসের অর্ডার করবে, আদেশ করবে, ওই সমস্ত হালাল জিনিস যদি স্বামীর আনুগত্য করে মেয়েরা মেনে চলে, নারীরা মেনে চলে, আমার আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়া আল্লাহ তাদেরকে ধন্য করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এখন যদি স্বামী কয় টেলিভিশনটা ছাড়ো, জয় বাংলার জি বাংলা দেখো, তাহলে কি মানা যাব? জয় বাংলার জি বাংলা নারীরা দেখে দেখে তাদের অন্তর নষ্ট করে ফেলেছে। বর্তমান নারীরা আগের মতো খাদিজাতুল কুবরার মতো তাদের ঈমান এখন নাই, খাদিজাতুল কুবরার মতো তাদের আমল নাই, আয়েশার মতো আমল নাই, ফাতেমার মতো আমল নাই। বর্তমান নারীরা নামাজ ছেড়ে দেয়, রোজা ছেড়ে দেয়, আর জয় বাংলা আর জি বাংলার পিছনে সারা রাত নষ্ট করে দেয়। কথা ঠিক না বেঠি? এই জয় বাংলার জি বাংলা যতদিন নারীরা ছাড়তে না পারবে, আল্লাহর আনুগত্যের ভিতরে আসতে না পারবে, আর আল্লাহ রাব্বুল আলামিনের যে ওয়ার্ডার আছে স্বামীর আনুগত্য করো, স্বামীর আনুগত্য যতদিন পর্যন্ত না করতে পারবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নিজেও ওই স্ত্রীর প্রতি আমি সন্তুষ্ট হই না। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য নারীদেরকে সবচেয়ে বেশি আল্লাহওয়ালা হইতে হবে, নারীদেরকে দিন শিখাইতে হবে, কোরআন শিখাইতে হবে, নারীদেরকে নামাজ শিখাইতে হবে। কোনো এক বৈজ্ঞানিক বলেছে, তোমরা একটা শিক্ষিত মা আমাকে উপহার দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত পরিপূর্ণ জাতি তোমাদেরকে উপহার দিব। এটা বৈজ্ঞানিক বলবে কেন? শত শত বছর আগে আমার নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন এটা বলে গেছেন। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন আদ-দুনিয়া মাতা ও খায়রু মাতা'id দুনিয়া আল মারআতু সালিহা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার সমস্ত কিছুই হচ্ছে নিয়ামত। এই দুনিয়ার ভিতরে আকাশ নিয়ামত, জমিন নিয়ামত, আমরা যে অক্সিজেন নেই, শ্বাস প্রশ্বাস নেই, এই শ্বাস প্রশ্বাসটাও নিয়ামত, সব কিছু হচ্ছে নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর ভিতরে আমি নারী জাতি সৃষ্টি করে তোমাদের জন্য নিয়ামত স্বরূপ তাদেরকে দান করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন দুনিয়ার সব কিছু নিয়ামত, ও খায়রু মাতা'id দুনিয়া, আর পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল মারআতু সালিহা, একজন সৎ নারী, নেককার বিবি। কথা ঠিক না ঠিক? আল্লাহ নবী, বিশ্ব নবীও বলেন যে আমার কাছে তিনটা জিনিস সবচেয়ে বেশি পছন্দের। কয়টা জিনিস? আল্লাহ নবী বলেন তিনটা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি পছন্দের। এক নাম্বার হলো আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন নামাজটা আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ, আমি নামাজকে ভালোবাসি, এই নামাজের মাধ্যমে আমি আল্লাহকে খুশি করতে চাই, সন্তুষ্ট করতে চাই। আর দুই নম্বরে আতর, সুঘ্রাণ, খুশবু আমি রসুলের কাছে সবচেয়ে বেশি সন্তুষ্ট বাজার এবং প্রিয় বস্তু। আর তিন নম্বর হচ্ছে নেককার বিবি, নেককার মহিলা, এটা আমি নবীর কাছে সবচেয়ে বেশি প্রিয়। নেককার স্ত্রী, নেককার মহিলা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই জন্য নেককার মহিলাদেরকে আল্লাহর নবী, বিশ্ব নবী নিজেও ভালোবেসেছেন, নিজেও মহব্বত করেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই পৃথিবীতে যত নারী আসছে, আল্লাহ রাব্বুল আলামিন যত নারীদেরকে, মহিলাদেরকে এই জমিনের ভিতরে পাঠাইছেন, সমস্ত নারী এবং সমস্ত মহিলাদের ভিতরে চারজন নারীকে আল্লাহ নবী, বিশ্ব নবী জান্নাতের সুসংবাদ দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। চারজন নারী হলো পৃথিবীর ভিতরে জান্নাতের সর্দার হবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ।
চারজন নারী জান্নাতের সর্দার হবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ আরবাউন, জান্নাতের সর্দার হচ্ছে চারজন মহিলা। তার মধ্যে এক নম্বরে হচ্ছে ফেরাউন। নিষ্ঠুর ফেরাউনের একজন স্ত্রী ছিল। এই নিষ্ঠুর ফেরাউনের স্ত্রীর নাম ছিল হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন জান্নাতি নারীদের সর্দার। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর হচ্ছে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি পিতা ছাড়া শুধু মহিলার থেকে আমি বাচ্চা প্রসব করাইছিলাম। পৃথিবীর ইতিহাসে বিরল এক ঘটনা। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেট থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব পিতা ছাড়া আমি আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মগ্রহণ করাইছিলাম। ওই ঈসার মা মরিয়ম হচ্ছে জান্নাতি মহিলাদের সর্দার হবে। বলেন সুবহানাল্লাহ। তিন নম্বর হচ্ছে এমন একজন মহিলা আল্লাহ রাব্বুল আলামিন নিজে যাকে সালাম পেশ করেছেন। বলেন সুবহানাল্লাহ। মহিলাদেরকেও আল্লাহ নিজে সালাম দেয়। তার মধ্যে যুগ শ্রেষ্ঠ মহিলা হলো আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে ডাক দেয়া বলে, জিবরাইল তুমি আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সালাম করার আগে আমার একজন প্রিয় বান্দা বান্দি আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে খুব মহব্বত করি, খুব পছন্দ করে। তিনি হচ্ছেন আল্লাহ নবী বিশ্ব নবীর স্ত্রী আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও ফেরেশতা জিবরাইল, তুমি বিশ্ব নবীকে সালাম করার আগে আমার খাদিজাকে তুমি সালাম করবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আম্মা জান খাদিজাতুল কুবরাকে যতটুকু ভালোবাসে আমি আল্লাহ এর চেয়ে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি খাদিজাতুল কুবরাকে বেশি ভালোবাসি। কেন খাদিজাতুল কুবরার এত মর্যাদা কেন? কারণ হচ্ছে খাদিজাতুল কুবরা তার সমস্ত সহায় সম্পত্তি দিয়া অঢেল সম্পত্তির মালিক ছিলেন। সমস্ত সম্পত্তি আল্লাহ রাস্তায় দিয়া আল্লাহর নবীকে সহযোগিতা করে ইসলামী দিনকে দুনিয়ার বুকে বুলন্দ করেছেন। এই জন্যই আল্লাহ তাআলা খাদিজাতুল কুবরার সম্মানকে বৃদ্ধি করেছেন। আখিরাতে জান্নাতের ভিতরে মহিলাদের সর্দার হিসেবে আম্মা জান খাদিজাতুল কুবরাকে আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর আরেকজন নারী আছে, সেও এই পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করেছেন। তিনি হচ্ছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী, আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আদরের দুলালি হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জান্নাতি নারীদের সর্দার হিসেবে ঘোষণা করেছেন। এই 4 জন। 1 নম্বরে কি বললাম? আসিয়া। 2 নম্বরে মরিয়ম। 3 নম্বরে খাদিজাতুল কুবরা। 4 নম্বরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 4 জন মহিলা হলো জান্নাতের সর্দার। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত সম্মান এত ইজ্জত দান করেছেন, কিয়ামতের ময়দানে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যত মহিলা থাকবে সমস্ত মহিলাদের সর্দার এই 4 জন নারীকে আল্লাহ ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। 4 জনের ব্যাখ্যা দিলে সারা রাত লাগবে, এই জন্য 4 জনের ব্যাখ্যা দেওয়া যাবে না। প্রথম হচ্ছে নিষ্ঠুর ফেরাউনের স্ত্রী ছিল হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আসিয়ার কথাই বলি। আসিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন এত ইজ্জত
এত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। এই পৃথিবীর জমিনে কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে জান্নাত দেখায় নাই। কোনো নারী কেন, কোনো পুরুষকেও আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জান্নাত দেখায় নাই। কিন্তু ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে সরাসরি তার সামনে তুলে ধরে তারপরে তাকে দেখাইয়াছেন। বলেন সুবহানাল্লাহ। আসিয়ার কেন এত সম্মান, কেন এত ইজ্জত? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই যখন মেরাজে যাইতেছিলেন, মেরাজে যাওয়ার সময় তখন একটা জায়গা থেকে, পাহাড় থেকে বিশাল বড় সুঘ্রাণ আসতেছে। জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, ও জিব্রাইল, এখান থেকে কিসের সুঘ্রাণ আসে? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বিশ্ব নবী যখন জিজ্ঞাসা করলেন, জিব্রাইল ডাক দেয়া বলে, ওগো নবীজি, এই জায়গায় ফেরাউনের একজন দাসী ছিল, তার নাম ছিল মুসাতা। এই মুসাতাকে এইখানে দাফন করা হয়েছে। মুসাতার কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। বলেন সুবহানাল্লাহ। ওই মুসাতাও একজন নারী ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত ভালোবেসেছেন, তার কবর থেকে জান্নাতের সুঘ্রাণ এসেছে। মুসাতা ফেরাউনের যে রাজদরবার মহলের ভিতরে মুসাতা ছিল একজন বাদী, একজন দাসী। মুসাতা ফেরাউনের একজন মেয়েকে কাজ করতেছিল, চুল আশ্রয়া দিতেছিল। এমন সময় হঠাৎ করে মুসাতার হাত থেকে চিরুনিটা জমিনের ওপর পড়ে যায়। মুসাতা ওই চিরুনিটা ওঠানোর সময় একটা দোয়া পড়ছিল। দোয়াটা হলো, বিসমিল্লাহি রব্বি মুসা। মুসার রব আল্লাহর নামে চিরুনিটা আমি হাতে তুলে নিলাম। এই বলে যখন চিরুনিটা হাতে উঠাইয়া নিছেন, এবার ফেরাউনের মেয়ে ডাক দেয়া বলে, তুমি কি বললা? তুমি কি আমার বাবা ফেরাউনকে আল্লাহ মানো না? আমার বাবা ফেরাউনকে তুমি খোদা মানো না? মুসার খোদাকে তুমি খোদা মানো? এটা কেমন কথা? আমি শীঘ্রই তোমার বিষয়ে অ্যাকশন নিব, আমার পিতাকে ফেরাউনকে জানাইয়া দিব। সঙ্গে সঙ্গে দৌড় দিয়া ফেরাউনের মেয়ে ফেরাউনের কাছে গিয়া বলে, ও আমার বাবা, আপনি কি জানেন না পৃথিবীর সবাই আপনাকে আল্লাহ মানে, সবাই আপনাকে খোদা মানে, কিন্তু আপনি যাকে বেতনভুক্ত করে লালন পালন করছেন, আপনার কর্মচারী, আপনার একজন দাসী মুসাতা আপনাকে ইলাহ মানে না, প্রভু মানে না, খোদা মানে না। এই ব্যাপারে আপনি তো অবগত হতে পারেন নাই। ফেরাউন ডাক দেয় বলে, তাই নাকি? আমার দরবারে থাকে, আমার দরবারে খায়, কিন্তু আমাকে রব হিসাবে মানে না, আমাকে খোদা হিসাবে মানে না। আমি তাকে এখনই মৃত্যুদণ্ড দিচ্ছি। মুসাতাকে রাজ দরবারে ডাকা হলো। ডাক দিয়া বলল, ও মুসাতা, তুমি কি আমাকে রব হিসাবে মানো না? পৃথিবীর ভিতরে আমি ছাড়া, ফেরাউন ছাড়া অন্য কোনো খোদা নাই, অন্য কোনো ইলাহ নেই, উপাস্য নেই। তুমি কি এটা মানো না? মুসাতা একজন নারী মানুষ, চিৎকার দিয়ে ওই ফেরাউনের সামনে বলে, ও ফেরাউন, তোমাকে কেন খোদা মানবো? তুমি তো সাধারণ একজন মানুষ। আমি তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই খোদার কথা বলে, যিনি আসমান বানাইছেন, জমিন বানাইছেন, সমগ্র বিশ্বের মালিক যিনি, আমি মুসার রবকে খোদা মানি। তুমি ফেরাউনকে আমি খোদা বিশ্বাস করি না। বলেন আল্লাহু আকবার। ফেরাউন বলে, ঠিক আছে, তুমি আমাকে খোদা মানো না, তোমাকে শাস্তি দিচ্ছি, তোমাকে জীবন নষ্ট করে দিচ্ছি, তোমাকে হত্যা করব। এবার মুসা তাকে হাত পাও বেঁধে ফেরাউন নির্দেশ দিল, তার হাতের ভিতরে লোহার প্যারাক পরাও, তার পায়ের ভিতরে লোহার প্যারাক পরায় দাও, লোহা বিদ্ধ করো তার শরীরের ভিতরে। চতুর্দিকে হাতের ভিতরে, পায়ের ভিতরে লোহার প্যারাক মারছে। এবার ডাক দেয়া কয়, মুসাতা, তুমি কি এবারও আমাকে রব মানো না? মুসার রবকে কি তুমি রব মানো? মুসাতা ডাক দেয়া বলে, জীবন চলে যাবে, তবুও আমি তোমাকে রব মানতে পারি না। আমি একমাত্র রব মানি আমার সৃষ্টিকর্তা মুসা আলাইহিস সালামের রব আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। এবার মুসা তাকে শোয়া দিয়া প্যারাক বেরোলো, হাতের ভিতরে লোহার প্যারাক, পায়ের ভিতরে লোহার প্যারাক। এবার
ফেরাউন ডাক দিয়া কয়, মূসা তার শরীর থেকে চামড়াগুলা খসাও, চামড়াগুলা খসাইয়া মরিচ আর লবণ দিয়া সমস্ত শরীরটা তুমি জ্বালাইয়া দাও। এরপরে জিজ্ঞাসা করি, সে আমাকে খোদা মানে নাকি মূসার রবকে খোদা মানে? এবার মূসা তার সমস্ত শরীরের চামড়া গুলা খসানো হইল। চামড়া খসাইয়া ওই চামড়ার ভিতরে মরিচ আর লবণ দিয়া এবার ডাক দেয়া কয়, মূসা তা তুমি কি মূসার রবকে খোদা মানো নাকি আমাকে খোদা মানো? ইমান যদি না ছাড়ো আমি তোমাকে এইভাবে দুনিয়া থেকে খতম করে দেব। মূসা তার ডাক দে বলে, আমার জীবন চলে যাবে, আমার মরণ হয়ে যাবে, তবু আমি আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করতে পারবো না, আর তোমার মতো ফেরাউনকে আমি খোদা মানতে পারি না, এটাই আমার সর্বশেষ কথা। একজন উজির ডাক দেয়া বলে, হুজুর এই মহিলার একটা দুধের বাচ্চা আছে, একজন মা তার সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে, ওই দুধের বাচ্চাকে তার সামনে যদি হত্যা করে দিতে পারেন, এই ভয়ে হয়তো এই মূসা তা ঈমান ছেড়ে আপনাকে রব হিসাবে মেনে নিতে পারবে। ঠিক তাই করা হলো। দুধের শিশুটাকে যখন সামলে আনা হলো, মূসা তার বুকের উপরে যখন ছেড়ে দিচ্ছে, মূসা তার ওই দুধের শিশুরা দুধ খাওয়া আরম্ভ করছে আর চিৎকার করা শুরু করেছে। এই টাইমে ডাক দেয়া কয়, ও মূসা তা তুমি যদি আমাকে খোদা না মানো, মূসার রবকে যদি খোদা মানো, তাহলে তোমাকে তোমার এই শিশু বাচ্চাকে দুধের বাচ্চাকে জবে করে দিব, প্রাণে মেরে দিব। এবার মূসা তার ডাক দেয়া বলে, না আমার জীবন চলে যাবে, আমার বাচ্চার জীবন চলে যাবে, তবুও এক বিন্দু পরিমাণ আমার ঈমান কারো কাছে বিক্রি করতে পারি না। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মূসা তার দুধের বাচ্চাটাকে গলার ভিতরে ছুরি ঠাকাইয়া জবে করে দিল। রক্তগুলা মূসা তার শরীরের ভিতরে দাফন করে দিল, মূসা তার শরীরের ভিতরে ছড়াইয়া ছিটাইয়া দিয়া এবার ডাক দেয়া কয়, মূসা তা তুমি যদি এবারে মূসার প্রতি ঈমান যদি না ছাড়ো, মূসার রবের প্রতি যদি ঈমান না ছাড়ো, তোমাকেও এইভাবে দুনিয়ার জমিন থেকে খতম করে দিব। বলেন নাউজুবিল্লাহ। মূসা তা ডাক দেয়া বলেন, আমার বাচ্চার জীবন ধ্বংস হয়ে গেছে, আমার জীবনও ধ্বংস হয়ে যাবে, তবু আমি আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করে জাহান্নাম আমি কুলে তুলে নিতে পারবো না। ও ফেরাউন ফাকজি মা আনতা বিকাজিন, তুমি যা ইচ্ছা তাই করতে পারো, আমি আমার ঈমানের উপর অটল আছি। বলেন সুবহানাল্লাহ। মূসা তাকে হত্যা করে দিল। হত্যা করার পরে দূরে কোথাও দাফন করে দিয়েছে। আল্লাহ নবী বিশ্ব নবী মেরাজ শরীফে যেদিন গমন করলেন, যাওয়ার সময় দেখেন বিশাল বড় সুঘ্রাণ আসতেছে বাতাসের মধ্যে দিয়া। জিব্রাইলকে ডাক দেয়া বলে, জিব্রাইল জান্নাতের সুঘ্রাণ কোথায় থেকে আসতেছে আমি তো বুঝতেছি না। জিব্রাইল ডাক দেয়া বলে, ও আল্লাহ নবী গো, ওই যে ফেরাউনের একজন দাসী ছিল মূসা তা, ফেরাউনকে রব না মানার কারণে তাকে হত্যা করেছে, জুলুম করেছে, তার সন্তানটাকে হত্যা করেছে, জুলুম করেছে, তাকে এই মাটির ভিতরে দাফন করা হয়েছে। ওই মাটি থেকে জান্নাতের সুঘ্রাণ আপনার নাকে চলে আসতেছে। বলেন সুবহানাল্লাহ। মূসা তাকে হত্যা করার পরে নিষ্ঠুর ফেরাউন মহলের ভিতরে প্রবেশ করছে, গায়ের ভিতরে রক্ত, জামার ভিতরে রক্ত। হত্যা করার পরে যখন মহলের ভিতরে প্রবেশ করলো, এবার ফেরাউনের কয়েকজন স্ত্রী ছিল, তার মধ্যে সবচেয়ে প্রিয়তম স্ত্রী ছিল আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসিয়াকে ডাক দেয়া কয়, ও আসিয়া, আজকে একটা ঘটনা ঘটেছে। আমি মহলের ভিতরে আমাকে খোদা না মানার কারণে, মূসার রবকে রব হিসেবে স্বীকার করার কারণে আমাদের একজন দাসী ছিল, ওই দাসীর নাম ছিল মূসা তা। ওই মূসা তাকে একেবারে তার সন্তান সহ জীবনে ধ্বংস করে দিয়েছি, মেরে ফেলেছি। আসিয়া ডাক দেয়া কয়, তোমার মতো খারাপ নিকৃষ্ট পুরুষ এই জমিনের ভিতরে হতে পারে না, তোমার মতো বড় জালেম এই পৃথিবীর ভিতরে কোথাও হতে পারে না।
আজকে উৎকট কণ্ঠে দৃঢ় কণ্ঠে তোমাকে জানায় দিতে চাই, মুসা যে রবের প্রতি ঈমান এনেছে, আমি আসিয়াও তোমার দলের ভিতরে নাই, আমি আসিয়াও তোমার ফরিকের ভিতরে নাও, আমি আসিয়াও তোমাকে খোদা মানি না, আমিও মুসা আলাইহিস সালামের রবকে খোদা মেনে ফেলেছি। বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের চোখ কপালে উঠে গেল। কি কয়, এত আদর করি, এত ভালোবাসি আসিয়াকে, তারপরেও সে আমাকে খোদা মানে না, আল্লাহকে খোদা মানে, মুসার রবকে খোদা মানে। এবার খুব বুঝায় শোনায় বললো যে তুমি খোদা আমাকে মানো, মুসার রবের প্রতি ঈমান ছেড়ে দাও। আসিয়া কোনোভাবেই রাজি হলো না। এবার ফেরাউন, নিষ্ঠুর ফেরাউন হুমকি দেয়া কয়, আসিয়া রে, তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি, এরপরেও তুমি কেন ঈমান গ্রহণ করেছ, আমাকে খোদা বলে বিশ্বাস করো না। ফেরাউন আসিয়াকে খুব বেশি ভালোবাসতো। যখন মুসা আলাইহিস সালামকে নদীর দিকে উঠাই আনছে নীল নদ থেকে, তখন ওই নদীর দিকে উঠানোর সময় আসিয়া যখন বলছিল যে আমি খুশি হয়েছি এই বাচ্চাটা পেয়ে, মুসা আলাইহিস সালামকে পেয়ে, তখন ওই আসিয়ার খুশির কারণে ফেরাউন 400 গোলাম আজাদ করছিল। তুমি যেহেতু খুশি আমিও খুশি, 400 গোলাম এই মুহূর্তে আজাদ করে দিলাম। এত খুশি হয়েছিল। তারপরেও ফেরাউন আসিয়াকে হত্যা করেছে। আসিয়াকে ঈমান আনার অপরাধে, আল্লাহর প্রতি ঈমান আনার অপরাধে তার হাতের ভিতরে পেরাক মারছে, পায়ের ভিতরে পেরাক মারছে। তাও যখন আল্লাহর প্রতি ঈমান ছাড়ে না, সর্বশেষ আসিয়ার সমস্ত দেহ উলঙ্গ করা হয়েছে। উলঙ্গ করার পরেও আসিয়া রাজি হয় না। হাজার হাজার কর্মচারী আসিয়ার কথা নড়াচড়া করত, আজকে তাদের সামনে আসিয়াকে উলঙ্গ করছে। তারপরে সমস্ত শরীরের ভিতরে লবণ ছিটাইয়া, মরিচ ছিটাইয়া তারপরে তাকে শাস্তি দিছে। এরপরেও আসিয়া এক চুল পরিমাণ ঈমান ছাড়ে নাই। ওই সময় ফেরাউন বলছিল, ওই যে মহল, তুমি যদি ঈমানটা ছাড়তে পারো এই মহলের বাসিন্দা আবার হইতে পারবা। ফেরাউন আসিয়ার ডাক দেখো, আল্লাহ তোমার কাছে কোনো দোয়া করি নাই, একটা দোয়া করি। বারবার ফেরাউন মহলের দোহাই দেয়, মহলের অহংকার করে। তোমার কাছে মোনাজাত করছি, আল্লাহ তুমি, তোমার কাছে কি এর চেয়ে বড় কোনো মহল নাই? জান্নাতে কি তোমার জন্য কোনো মহল নাই? আমাকে কি একটা মহল দিতে পারো না? তখন দোয়া করলেন, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আল্লাহ তুমি আমার জন্য জান্নাতে একটা মহল তৈরি করো, আর ফেরাউনের এই মহল থেকে আমাকে মুক্তি দান করো। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতটাকে আসিয়া রাদিয়াল্লাহু তাআলার সামনে তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ।